গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি মামুন গাজী। আমার পেজ এম গাজী, আমার ইউটিউব চ্যানেল এম গাজী। দূরে কাছে, দেশ বিদেশ, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। যারা পেজে দেখতেছেন পেজটি ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা আমি নিয়ে আসছি, আমার যে বাগান বাড়ি আসছিল, এখন এটা খামার বাড়ি হয়েছে, আগে আসছিল বাগান বাড়ি। তো আমার এই বাগান বাড়িতে কিছু গড় তুলছি আমি, মুরগির ঘর। এই যে আমার ডাইন পাশে একটা, বাম পাশে একটা। তো এই গড়গুলা তুলতে গিয়ে আমার বাগানের অনেক গাছ কাইটা লাইতে হয়েছে, প্রায় 24 থেকে 25টা গাছ কাইটা লাইতে হয়েছে। তো এখন গড় তোলার পরে যে গাছগুলা আছে, বিশেষ করে আম গাছগুলা আর কিছু কাঁঠাল গাছগুলা আছে, তো এই গাছগুলাতে এইবার কিরকম আম আইছে এগুলা আমি দেখানোর জন্যই এই আজকের ভিডিওটা আর কি। তো আমার এই যে মাথার উপরে দেখতেছেন, এটা একটা আমার খুব শখের আম। হ্যাঁ, আমি এই গাছগুলা লাগানোর আগে আমি দূর ইয়াতে ভিডিওতে দেখতাম আগে এই বড় বড় আম, বিশাল বড় বড় আম। হ্যাঁ, এটার নাম কি, পরে নামগুলা জানলাম যে ব্যানানা ম্যাঙ্গো। তো এটা অনেক কষ্ট করে আইনা দুইটা গাছ লাগাইছিলাম। এই একটা গাছে ধরছিল প্রথমবার অনেকগুলা, এরপর 2-1 বছর ধরে নাই আর, কিন্তু এবার মোটামুটি মাসাল্লাহ ভালোই আইছে। তো আমার বাড়িতে আপনার 3 রকমের আম বেশি পাইবেন। আর এটা হইতেছে আম রূপালী, বাড়ি 4, আর হইতেছে ব্যানানা ম্যাঙ্গো। আর দুইটা আমার আছে ফজলি আম গাছ। আমাকে বাগান থেকে বইলা দিছে যে ফজলি আম গাছ, ঠিক আছে? তো আমি ফজলি আমই আনছি, কিন্তু আম কখনো পাকায়া খাইতে পারি না এই পর্যন্ত। বড় হয়, বড় হইলে কি হয়, ইন্দুরে খায়ালায়, কিন্তু পাকায়া খাইতে পারছি না। তো চলেন আজকে আমার বাগানের কি কি আম গাছ আছে আর কি রকম, কি পরিমাণ আম আইছে, এই বিষয়টা বা বিষয়টা না মানে এইটা দেখাই আপনাদেরকে। তো দেখতে থাকেন। তো গাইস, এই যে দেখেন আমার ব্যানানা ম্যাঙ্গো। এই আমগুলা এত সুন্দর লাগে আর এত বড় হয়। হ্যাঁ, আপনার প্রত্যেকটা আমের মধ্যে কিন্তু পরে আপনার জালি বাইন্দা দিতে হয়, হয়তো বা পলিথিন বাইন্দা দিতে হয়। এই যে দেখেন ভাই, আপনি খাইবেন কি? হ্যাঁ, আপনার বাগানে যদি এই গাছগুলাতে আম ধরে না, আপনার দেখতে এত সুন্দর লাগে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এই গাছটা দেখতেছেন, এটা হইতেছে আমার আমরুপালি গাছ। আমরুপালি গাছ কিন্তু এই পর্যন্ত ধরে নাই আম, এই বছরই ফার্স্ট আইছে। আর ধরে নাই আমি এই কারণে বলবো, একটা দুইটা ধরছে এই পর্যন্ত লাগানোর পর, কিন্তু এইবার মাসাল্লাহ ভালোই দেখা যাইতেছে। আর একবার কিন্তু আব্বা দাও নিয়ে আইছিল গাছ কাইটা লাওয়ার জন্য, যেহেতু আম ধরে না, এটা রাইখা লাভ নাই, জঙ্গল বানিয়ে লাভ নাই। তো আমি কইছি রাখেন, দেখা যাক। তো এবার মাসাল্লাহ আম দেখা যাইতেছে, ওই যে ভালোই। আর এই গাছটা কিন্তু আমার বাড়ির প্রথম, এই গাছটা আর এই গাছটা একসাথে লাগানো। হ্যাঁ, এইটাতে কিন্তু প্রচুর আম খাইছি এটার থেকে, কিন্তু আজকে 1-2 বছর ধরে আম ধরে না। গত বছর ধরে নাই, এইবারও ওই তুলনামূলক ধরে নাই আর কি, অল্প ধরছে। এখানে না ধরার একটা কারণও আছে, আমি কারণটা বলতেছি। তাতে আছে কিছু আম, এই যে দেখেন ওই গ্যাপে কত বড় একটা আম। তো না ধরার কারণ হইতেছে এই যে কাঁঠাল গাছ, এই যে একটা কাঁঠাল গাছ, এই যে একটা, এই যে একটা, এই দুইটা কাঁঠাল গাছ এটারে ছায়া দিয়ে দিছে, বুঝছেন? তো তাই আম ধরে না। তো এইটাও আমার একটা রূপালী আম গাছ, এটাতেও ধরে না, এটাতে আসে নাই। ওরে বাবা, তোরা এত চিল্লাচিল্লি করতে পারোস? তো আমার এই মুরগির ঘরটা খালি পড়ে দিছে, তো তাই কিছু দেশি মুরগা বাচ্চাওয়ালা সহ রাইনা ছাইরা দিছি আর কি, 3টা 4টা আর একটা রাতা। এই যে ক্যাশ ম্যাচ কিচির মিচির সারাটা দিন করে। আচ্ছা, এই সাইডে যখন আইছি, এই যে আমার আর একটা রূপালী আম গাছ। এই দেখেন মাশাল্লাহ আম একবারে কত নিচে ধরে দিছে, অনেক সুন্দর লাগে কিন্তু আমগুলা। এই যে, তো এখানে ঘটনা হয়েছে কি, এই আমগুলা যদি কেউ পারতে দেখে, মানে কেউ যদি পারে ভুলে পেলে, ধরেন আমিও যদি পারি, আমার আম্মার ওই দিন শেষ, খানা দানা বন্ধ ঘরের মধ্যে। মানে আম পারা যাবে না গাছের মধ্যে, পাকুক পইকে খাক, একমাত্র পইখের জন্য আপনার অনুমতি আছে, আর কারোর জন্য অনুমতি নেই। কারণ ওইটার সাথে পারে না তো, পইক বা ইন্দুর, বুঝছেন? তো আমাদের বাড়িতে পইকে জ্বালায় না বেশি, ইন্দুরই বেশি জ্বালা। তো এইটা, আর এই যে এই ডালটা মরিয়া গেছিল, বুঝছেন? তো এই ডালটা কাইটা দিছিলাম, এবার এই ডালের মধ্যে আম হইছে।
এই যে দেখেন কাটা একটা মরা একটা ডালের মধ্যে আম। আর আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, ওই যে আমার একটা ঘুঘু পাখির বাসা, ওটার মধ্যে দুইটা বাচ্চা আছে। তো এত নিচে ওরা ঘুঘু পাখি এত নিচে বাসা বানায়। তো আরেকটা আমার বাড়ির সবচেয়ে সুন্দর আম ছিল, যে আমটা কি বলবো আর, দেখতে এত সুন্দর লাগতো, নাম হইছে বাড়িফোর, আর গাছ হইছে এটা, বুঝছেন। আমি আগের কিছু আম ধরছিল, তো ওই আমি এই যে দেখতেছেন ছবিটা, এটার আগের কিছু আম ধরা ছিল এই আমের, কিন্তু এটার মধ্যে আসেই না আজকে 2 বছর ধরে। আমি জানি না কেন আসে না। তো এটাও আমার একটা বাড়িফোর, এটার মধ্যে এক পিস আম আইছে এই যে। তো এগুলা কিছু হয়েছে কি, আপনার আম গাছগুলো যখন আমি লাগাইছিলাম তখন ফাঁকা ছিল, আর কাঁঠাল গাছ যে এত দ্রুত বড় হয় আমার জানা ছিল না। কাঁঠাল গাছ প্রচুর পরিমাণে বড় হয়। এই যে মাসাল্লাহ একটা গাছে একটা কাঁঠাল ধরছে, কাঁঠাল দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই ফজলি আমগুলা দেখছেন নি, এই দুইটা হইতেছে ফজলি আম গাছ, এই যে এইটা আর এটা। আর এখানে বাড়ি ফোর আম গাছ এই যে একটা, কিন্তু এটাতে এবার কয়েকটা ধরছে মাসাল্লাহ, এই যে দেখেন। কিন্তু আম তো বেশি বড় হইতেছে না, ওই একটা বড় হইতেছে এই চিপায়, এই যে চিপার মধ্যে একটা বড় হইতেছে, আর এই যে নিচে দুইটা অল্প আর কি ধরছে, বেশি না, অল্প ধরছে। ওই যে উপরে আছে কিছু, উপরে কিছু পরিমাণ আছে, অল্প, মনে হয় হাতে গোনা কত 20-30 পিস হবে এটার মধ্যে। আর গত বছর তো আপনাদেরকে লিচুর ভিডিও দিছিলাম আমি, ভাই এই দুইটা লিচু গাছে যেই লিচু আইছিল মাশাল্লাহ। কিন্তু এইবার যে কেন আসে নাই, এবার যত্ন করতে পারিনি, গত বছর একটু যত্ন করছিলাম এক্সট্রা ভাবে। এই যে এটা, এটা হচ্ছে চায়না থ্রি যে লিচুটা এটা। আর এটা হচ্ছে একটা বাংলা টাইপের একটা লিচু, কিন্তু টক লিচুটা এটা, আর এটা হচ্ছে মিষ্টি, প্রচুর মিষ্টি। তো এই হইতাছে আমার বাড়ির আম আর কি। তো মাশাল্লাহ আম দেখা যাইতেছে, এতদিন কিন্তু দেখা যায় না, তো আমগুলো আস্তে হালকা হালকা কিছু বড় হইতেছে, তো তো তাই আমগুলো একটু দেখা যাইতেছে। তো আর এই যে কাঁঠাল, কাঁঠাল গাছ তো দেখাইলাম, আর এখানে আরেকটি কাঁঠাল আছে, কাঁঠাল গাছ আছে, মাশাল্লাহ সুন্দর কাঁঠাল ধরছে। এই যে এই সাইডটাতে দেখাই, এই যে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাইতেছে, ভিডিওটা বড় করব না। আর একটা কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছটার মধ্যে এবার প্রথম কাঁঠাল আইছে, আর মাশাল্লাহ প্রথমে যে এত সুন্দর কাঁঠাল ধরছে, কি বলবো আপনাদেরকে, মাশাল্লাহ আল্লাহ পাকের কাছে অনেক শুক্রিয়া। আল্লাহ পাক যদি দেয় নেয়ামত, এই নেয়ামত কারোর আটকায় রাখার মতো ক্ষমতা নাই। এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা কাঁঠাল গাছ। তবে আমার মনে হইতেছে এই কাঁঠালটা হাজারি কাঁঠাল গাছ হবে। এই যে দেখেন কত সুন্দর। আর এই যে গাড়ি তো এনে প্যাকেট করে রেখে দিছি, কারণ তেল নাই, তেলের অভাবে গাড়ি চালাইতে পারি না। আর এই যে ওখানে এই গড়টার পিছে একটা গাছ আছে আমার, হিমসাগর, ওইটার মধ্যে ধরে না। আর ধরার কারণও আছে, না ধরার কারণও আছে। ধরে না ওই যে এই কারণে, আপনার গাছগুলাতে ওই পর্যাপ্ত পরিমাণ আপনার রোদ লাগে না, বুঝছেন। এই যে এটা হচ্ছে হিমসাগর একটা আম, এই যে। তো গাইস, ভিডিওটা বেশি বড় হয়ে গেল, তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন আপনাদের সবাইকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। যদি ভিডিওটি একটু পরিমাণ ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।